ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালে আমি শিখব কিভাবে ভেরিয়েবলের ভ্যালুটা প্রোগ্রাম রান করার পরে নিতে হয়। আমরা এর আগে সামেশনের যে প্রোগ্রামটা ছিল সেখানে আমরা দেখেছি যে কোডিং এর মধ্যে আমরা কিছু মান নিছি, অর্থাৎ ভ্যালু নিছি 1 2 3 নিয়ে তার যোগ করেছি, কিন্তু এবার আমরা এই মানটা প্রোগ্রাম রান করার পরে সেখান থেকে কিভাবে নিতে হয় সেটা দেখব। তো তার আগে আমি ভেরিয়েবল নিয়ে একটু বলতে চাই। তো ভেরিয়েবলটার যে কটা প্রকারভেদ আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, তারপর হচ্ছে ক্যারেক্টার আছে। তো বিভিন্নটার মাঝে বিভিন্ন প্রকার বিভিন্ন রকমের ডাটা রাখা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা মনে করি যে এই দুটো পাত্র, একটা হচ্ছে তেলের পাত্র, একটা হচ্ছে পানির পাত্র। তো এই পাত্রটাতে শুধু তেলই রাখা যাবে, এই পাত্রতে কোনোদিনই পানি রাখা যাবে না, এবং পানির পাত্রে শুধু পানি রাখা যাবে, কোনোদিন সেটাতে তেল রাখা যাবে না। তো সেজন্য এটার নাম হচ্ছে পানির পাত্র এবং এটার নাম হচ্ছে তেলের পাত্র। ভেরিয়েবলটাও ঠিক সেই একই রকম। এখানে আমি দুইটা ভেরিয়েবল দেখাচ্ছি, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট। তো এখানে ফ্লোটের মধ্যে এখানে প্রথমে ইন্টিজারের মধ্যে পূর্ণ সংখ্যাগুলো রাখা যায়, অর্থাৎ দশমিক বাদে যে সংখ্যাগুলো, মানে দশমিকের পর যেগুলো মান থাকে না, যেগুলো পূর্ণ সংখ্যা যাকে বলে, সেগুলোকে রাখা যায়। এবং ফ্লটের মধ্যে দশমিকের পরে যত ঘর পর্যন্ত মান আসুক না কেন, ফ্লটে সেটা কাউন্ট হয়। তো ভেরিয়েবলটাও ঠিক এই দুইটা পাত্রের মতোই। এগুলা হচ্ছে দুইটা পাত্রের নাম। তো বিভিন্ন পাত্রে বিভিন্ন ধরনের ভেরিয়েবল রাখা যায়। আশা করা যাচ্ছে যে আপনারা বুঝতে পেরেছেন। এবং ক্যারেক্টারের মধ্যে শুধু লেটার গুলো রাখা যায়, ইংলিশ যে লেটার গুলো আছে, এ বি সি, এগুলা। আর ডাবলের মধ্যে সকল রকমের ডাটাই রাখা যায়। এর জন্য আবার আমাদের ডিপলি বিবেচনা করতে হলে আমাদের বাইট বুঝতে হবে। তো ওইদিকে ওটা নিয়ে পরে আলোচনা করব। তো এখন আমরা দেখব যে আজকে কিভাবে যে কোডিং এ কোডটা লেখার পরে তার ভিতরে মানটা ইনপুট করে আমাদের কোডটা রান করার পরে মান ইনপুট নিতে হয়। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার। তো ইন্টিজারের মধ্যে আমরা কি রাখতে পারি, এর মধ্যে শুধু পূর্ণ সংখ্যাগুলো রাখতে পারি। তো সাপোজ আমরা একটা ভেরিয়েবল নিলাম যার নাম হচ্ছে ইন্টিজার, এবং সেই ভেরিয়েবলটার নাম হলো এ, অথবা এখানে একটা বড় নাম দিই, আমার নামটা দিই তারেক। এবার কি যে এই নামের মধ্যে আমরা মানে ভ্যালু নিয়ে কাজ করব। তো ভ্যালুটা আমি এখানে যদি তারিখ ইকুয়াল টু 1 দিই, 1 দিলেও আমার কাজ করবে, কিন্তু এই মানটা, অর্থাৎ এখানে যখন আমরা প্রিন্ট করব %d, তারিখ, তো এখন যখন আমরা প্রিন্ট করতে যাব তখন দেখা যাবে কি আমাদের ডাইরেক্টলি 1 প্রিন্ট দিয়ে দেবে। তো এই মানটা আমরা চেঞ্জ করতে পারবো না, 1 1 থাকবে যতক্ষণ না পর্যন্ত এখানে আমরা চেঞ্জ করব। তো এই চেঞ্জটা আনার জন্য, অর্থাৎ আমাদের ইনপুট ভ্যালু নেওয়ার জন্য, তো ইনপুট ভ্যালু নেওয়ার জন্য আমাদের এখানে নতুন একটি ফাংশন ইউজ করতে হবে যার নাম হচ্ছে স্ক্যানএফ। অর্থাৎ আমাদের এই ভেরিয়েবলটা স্ক্যান করে সে একটা মান ইনপুট নিবে। তো সেই জন্য আমাদের সেম ভাবে লিখতে হবে %d, কমা, এবার and তারিখ। তো এটা লিখে দিলেই বুঝে নিবে যে আপনি এই ভেরিয়েবলের মধ্যে একটা মান ইনপুট নিতে যাচ্ছেন, যেটা হচ্ছে ইন্টিজার টাইপের। তো এটা আমরা ইয়ে করি। তো এখানে 1 দিলাম, হ্যাঁ 1। তো আবার রান করি, এখানে এবার 2 দিলাম, 2। তো এইভাবে আমরা মান নিয়ে কাজ করতে পারি। তো আমরা এখানে সামেশন করি। তো printf ইন্টার ফার্স্ট নাম্বার দিই, আমরা দুইটা সংখ্যা যোগফল করব এবার মান নিয়ে। তো এটা ফার্স্ট নাম্বার দিয়ে, এখানে ভেরিয়েবল তাহলে আমাদের তিনটা নিতে হবে। তো এখানে এভাবে লিখি, এটার নাম হচ্ছে num1, num2, ঠিক আছে, আর একটা হচ্ছে fun। এটা তাহলে হয়ে যাবে। তো এবার আমাদের এখানে প্রথমে আমরা কি
একটা সংখ্যা নিলাম যেটার নাম দিচ্ছিলাম নাম্বার 1। তো দ্বিতীয়টা দিয়ে আমরা printf enter number sorry second number and the second number দিয়ে সেকেন্ড নাম্বারটাকে আমরা ইনপুট নিব স্ক্যানে স্ক্যানে পার্সেন্ট দিয়ে সেকেন্ড নাম্বার, তাহলে নিলাম নাম 2 এর সেকেন্ড নাম্বারটা হচ্ছে এটা। তো নিলাম, সরি এখানে যে ভুল হয়েছে আমাদের একটা এন দিই। এবার আমাদের কি যোগ করে দিই, আমরা যোগটা করবো কার মধ্যে, সামের মধ্যে। সাম ইকুয়াল টু নাম 1 প্লাস নাম্বার 2, সরি এই দুইটা ভেরিয়েবল যোগ করব। এখানে প্রিন্টএফ তখন আর তারিখ হবে না, তখন সামটাকে আমরা প্রিন্ট করে দিই। তো এবার আমাদের প্রোগ্রাম, এবার আমরা এটা রান করি। এখানে একটা এরর রয়েছে, এই যে এখানে ভেরিয়েবল ভুল হয়েছে নাম দিয়ে। এবার দেখেন আমরা নাম্বার 1 দিলাম 2, সেকেন্ড নাম্বার দিলাম 3, আমাদের টোটালি 5। তো এখানে টোটাল টোটাল ঠিক আছে, এটা নিউ লাইন দিয়ে দিই। আমরা নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 5 টোটাল 7, আমাদের 8 9 7। তো এইভাবে আমরা ইনপুটে ভ্যালু নিয়ে আমরা দুটি সংখ্যা কিংবা তার থেকে বেশি সংখ্যা নিতে হলে এখানে আমাদের ভেরিয়েবল বেশি নিতে হবে। এখানে নাম্বার আমরা দুইটা নিয়েছি, তো তিনটা নিলে এখানে নাম্বার 3। আর হ্যাঁ, ভেরিয়েবলের নাম আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আমি নাম 1 নাম 2 দিয়েছি। তো এখানে আপনারা আপনাদের নিজের নাম ইউজ করতে পারেন, যা খুশি ইউজ করতে পারেন। তো এটা নিয়ে আজকে আলোচনাটা আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরো নতুন কিছু কোড নিয়ে আলোচনা করব। সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার এবং বন্ধুদের অবশ্যই উৎসাহিত করবেন। আশা করা যাচ্ছে যে আমি সবসময় চেষ্টা করব আপনাদের খুব সহজে প্রোগ্রামিং সি এর কনসেপ্টগুলো ক্লিয়ার করতে। এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমার ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন। যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।